করা ঈমানদারদের জন্য জায়েজ না নাজায়েজ? আমাদের দেখে কি মনে হয় আমরা কি ঈমানদার না বেঈমান? কথা বলেন। যারা বিক্রি করছেন এবং যারা কিনছেন, আমাদের ব্যাপারে আপনাদের কি মনে হয়? আল্লাহ মাফ করুন, এগুলো বলতে গিয়ে গায়ে লোম এমনি সোজা হয়ে যাচ্ছে। বলে কি? তার জবানে এটা আসে কিভাবে? আগে তো জানা উচিত ছিল শূকর বিক্রি করা জায়েজ না নাজায়েজ। কোনো হারাম মাল বিক্রি করা জায়েজ নেই, কোনো হারাম মাল ক্রয় করাও জায়েজ নেই। এটাকে বিশ্বাস করুন। যে জিনিস খাওয়া নিষিদ্ধ, যে জিনিস খাওয়া হারাম, সে জিনিসটা বিক্রি করাও হারাম। শূকর খাওয়া জায়েজ না নাজায়েজ? সবাই মিলে বলেন। তাহলে ওটা বিক্রি করা জায়েজ না নাজায়েজ? তাহলে এই যে বলছে যারা আলেম সম্প্রদায়েরা যে আজকে ওখানে গরু উঠেছে, ছাগল উঠেছে, দুদিন পরে শূকর উঠবে, নাউজুবিল্লাহ একটু চিল্লে বলুন সবাই মিলে। রুচি কোথায় চলে গেছে? কোন তলানিতে রুচি থেকে গেছে? এই একটা গোদা বাংলায় কথা বলে, হাউ গিলতে গিলতে বাউ গেলা। মানুষের মস্তিষ্ক যখন কাজ করে না, আল্লাহ রাসূল একটি হাদিসে বললেন, রুফিয়াল কালামু আনি সালাসা, আমার আল্লাহ তাআলা 3 শ্রেণী ব্যক্তি থেকে কলম উঠিয়ে নিয়েছেন। কত শ্রেণীর? 3 শ্রেণী ব্যক্তি থেকে আমার আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন। এই কলম উঠিয়ে নেওয়ার মানে হলো এই 3 শ্রেণী ব্যক্তি দ্বারা যা কিছু সংগঠিত হয়, এই 3 শ্রেণী ব্যক্তি দ্বারা যে কাজগুলো হয় তার জন্য কোনো গুনাহ লেখা হয় না। সুবহানাল্লাহ বলুন। 1 নাম্বার, যে ব্যক্তিটা এখনো প্রাপ্ত বয়স্কর জায়গায় পৌঁছায়নি, গোলাম, শিশু, অপ্রাপ্ত বয়স্ক, যার উপরে এখনো শরিয়াতের হুকুম বর্তায়নি, তার দ্বারা যদি শরিয়াত বিরোধী কোনো কাজ হয় তাহলে তার জন্য কোনো গুনাহ লেখা হবে না। কথা বুঝছেন? 2 নাম্বার, যে ব্যক্তিটার হিতাহিত কোনো জ্ঞান নেই, যে ব্যক্তিটার রাত দিন সমান, কারে ভালো বলে কারে খারাপ বলে এই বুঝ যার ভিতরে নেই। আমরা যাদেরকে আমাদের কথাই বলি পাগল, পাগলের দ্বারা কোনো কিছু সংগঠিত হলে কোনো গুনাহ নেই, যদি সে প্রকৃত পাগল হয়। আমরা অনেক সময় কিছু কিছু পাগলদেরকে বলি যে এ পাগল সেজেছে, প্রকৃত পাগল না। কিন্তু প্রকৃত পাগলকে এখন একটু গরম অনুভব হচ্ছে, তারপরেও যে পাগলটার শরীরে অনেক বেশি পরিমাণে পোশাক আছে। আমি কদিন আগে দেখছিলাম বাংলাদেশে এই পাগলদেরকে ধরে নিয়ে একটু পরিষেবা দেওয়া হয়, তাদেরকে পোশাকগুলো চেঞ্জ করে দেওয়া, মাথার চুলগুলোকে মুড়িয়ে দেওয়া, তাদের সুন্দর করে একটু গোসল দেওয়া। তো একটা পাগলকে ধরে আনলো জোরপূর্বক, আমি দেখছি ভিডিওটা, তো দেখলাম ওই পাগলটার পায়ের জুতা এবং মোজা যখন খুললো তো পায়ের ভিতরে পোকা গিজগিজ করছে। এ প্রকৃত পাগল। একই এ প্রকৃত পাগল। এর দ্বারা যদি কোনো অসামাজিক ও ইসলামিক কিছু ঘটে যায়, যার হিতাহিত জ্ঞান নেই, হিতাহিত জ্ঞান শূন্য, আমার আল্লাহ তাআলা তার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন ওই অপরাধটাকে। কিন্তু যে এমনি জ্ঞান ঠিক আছে কিন্তু পাগল সেজেছে, তার কোনো ক্ষমা নেই। একটা গোদা বাংলায় কথা আছে, জেনে বুঝে করে পাপ তার গুনাহ নাহি মাপ। তুমি ভাই জেনে বুঝে যদি বলো যে স্টেজে সৌর উঠবে আর সৌর বিক্রি হবে, আমার তো মনে হয় তোমাকে নতুন করে ইমানের কলেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। কথা বলেন। তুমি একটা হারাম জিনিসটাকে বিক্রি করার ব্যাপারে অপবাদ দিচ্ছ, ঠিক আছে, তুমি বলছো কি অকশন করার জন্য এখানে ছাগল উঠবে, গরু উঠবে, ফল উঠবে, যেটা বিক্রি হবে সেটাই উঠবে, এটাই শরিয়াতের বেচা কেনা সিস্টেম। যদি আপনি বলেন, এই দিন কতক আগে একজন হুজুর ফতোয়া দিয়েছেন যে অকশন করা জায়েজ নেই,
আমি বলি হাদিসের কিতাব খোলেন, আবু দাউদ শরীফ খোলেন, ইবনে মাজাহ শরীফ খোলেন, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে আসেন, অকশন করার হাদিস আছে কিনা ওখানে পাওয়া যাবে ইনশাআল্লাহ। তাহলে বোঝা যায় হয় তুমি মৌলানা কমপ্লিট করনি, তুমি মুমতাজুল মুহাদ্দিসিন পড়নি, শুধুমাত্র জলসা কমিটি তোমার নামের আগে লাগিয়ে দিয়েছে হাফেজ, কারি, মৌলানা, মুফতি, পীর, আল্লামা, আর যত ডিগ্রি আছে সব। ডিগ্রি তো দু জায়গা থেকে দেওয়া হয়, একটা প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় আর একটা জলসা কমিটির পক্ষ থেকে দেওয়া হয়। কথা বলেন। তবে মূল্যবান ডিগ্রি সেটাই যেখানে ঘাম ঝরিয়ে, সময় দিয়ে, মেধা খাটিয়ে, পরিশ্রম করে, রাত দিন সমান করে দিয়ে, পড়াশোনা করে, পারদর্শিতা অর্জন করে, পরীক্ষা সিস্টেমে পাশ করে ডিগ্রি অর্জন করা হয়, ওই ডিগ্রিটাকে প্রকৃত ডিগ্রি বলা হয়। যেগুলো জলসা কমিটি দেয় ও ডিগ্রির কোনো দাম নেই, কাগজে বাগের মতো, কাগজের বাগের মতো। এত বড় একটা কাগজের বাগ সামনে রেখে যদি আমাকে ভয় দেখানো হয়, আমি থোড়াই কেয়ার করি। ও আমাকে দাঁত ফোটাতেও পারবে না, আমার দিকে আগাতেও পারবে না, ওরা দেখার জন্য নাকি। কিন্তু রিয়েল বাঘ যদি একটা হয়, প্রকৃত রয়্যাল বেঙ্গল টাইগার যদি এখানে একটা আসে, সে দুর্বল হলেও আমাকে যদি কোনো সার্কেসম্যান এখানে বাঘ এনে বলে যে হুজুর কোনো ভয় নেই, পালাতে হবে না, কিছু করবে না, তারপর আমি বলবো ভাই আগে ধর ওটাকে। ভাই অনেক আলেম ওলামা আছেন, অনেক মৌলানা আছেন, শুধু গলা চিলিয়ে গলা বাজারি করে চলে যাচ্ছে, কিছু নেই ভিতরে, মাল মশলা কিছু নেই। তাহলে দুটি কারণ, হয় পড়ার যুগে ফাঁকি দিয়েছে, নতুবা পড়াশোনা করেনি, জলসা কমিটি ডিগ্রি দিয়েছে। আল্লাহ রাসূলের প্রাণ প্রিয় সাহাবা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জা রাজুলাম মিনাল আনসার ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন আনসার সাহাবী এলেন। জা রাজুলাম মিনাল আনসার ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন আনসার সাহাবী এলেন। আল্লাহ রাসূলের কাছে এসে কি করলেন, ওয়ায়াসালুহু, আল্লাহ নবীর কাছে কিছু সাহায্য চাইলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবীকে লক্ষ্য করে বললেন, আমা ফি বাইতিকা শাইউন, আমার আনসার সাহাবী তুমি আমার কাছে কিছু সাহায্য নিতে চাইছো, আমার কাছে তুমি কিছু সওয়াল করছো, কিছু প্রার্থনা করছো, একটা বার তুমি আমাকে বলবে তোমার বাড়িতে কি কিছু নাই? তুমি যে আমার কাছে সাহায্য চাইছো, তোমার বাড়ি কিছু নেই? আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বালা, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমার বাড়িতে কিছু আছে। এক নম্বরে হিলসুন, আমার বাড়িতে একটা কম্বল রয়েছে, একটা চাদর রয়েছে, ওই চাদরের কিছু অংশ আমরা বিছিয়ে দিই, আর কিছু অংশ আমরা গায়ে ব্যবহার করি, গায়ে দেওয়ার জন্য ব্যবহার করি। ওয়াকাবুন নাশরাবু ফীহি মিনাল মা, আর আমাদের একটা পানি পান করার জন্য পাত্র রয়েছে, এর বাইরে আমার জন্য আর কিছু নাই। সাহাবীর জন্য রয়েছে দুটো জিনিস, এক নাম্বার হলো একটা কম্বল বা একটা চাদর, যেটা সাহাবীটা কিছু অংশ গায়ে দেন আর কিছু অংশ বিছিয়ে দেন, আর রয়েছে পানি পান করার জন্য একটা পাত্র। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার সাহাবীটাকে লক্ষ্য করে বললেন, আমার আনসার সাহাবী, যাও তুমি বাড়িতে ফিরে যাও, তুমি তোমার ওই বাড়ি থেকে তোমার যে দুটো জিনিস রয়েছে, একটা তোমার পানি পান করার জন্য একটা পাত্র আর একটা চাদর বা কম্বল, ওই দুটো জিনিস তুমি আমার কাছে নিয়ে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনসার সাহাবী তার ওই প্রয়োজনীয় দুটো জিনিস এনে দিলেন। রাসূল জিনিস দুটোকে আনসার সাহাবীর কাছ থেকে নিলেন, নিয়ে কি করলেন, সাহাবীদের মাজলিসে আল্লাহ রাসূল বললেন, মাইয়াশতারি হাযাইন, এই মজলিসে কে আসো এই দুটো জিনিস ক্রয় করবে? সুবহানাল্লাহ বলুন।
আর খুশি হয়ে সবাই মিলে সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা মজলিস, আল্লাহ নবী বললেন, তোমরা কে আছো? আমার আনসার সাহাবীর দেওয়া এই চাদর অথবা কম্বল আর এই পেয়ালা, এই দুটো জিনিস আমি রাসূলুল্লাহ বিক্রি করব। কে আছো তোমরা এই দুটো জিনিসকে কিনবে? একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখাযুহুমা বিদিরহামিন। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা দিরহামের বিনিময়ে এটা কিনতে রাজি আছি। আয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি এক দিরহামের বিনিময়ে এটাকে বিক্রি করেন, আমি ওই দুটো জিনিস একটা দিরহামের বিনিময়ে কিনবো। আল্লাহ রাসূল বললেন, আর কেউ আছো কি এর চাইতে অতিরিক্ত দিয়ে কিনবে? আর একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অবশ্যই এই জিনিস, ওই দুটো জিনিস 2 দিরহামের বিনিময়ে কিনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিরহামের বিনিময়ে আনসার সাহাবীর ওই জিনিস দুটোকে সাহাবীদের ওই সাহাবীটার কাছে বিক্রি করে দিলেন। খুশি হয়ে কি সুবহানাল্লাহ বলেন? তো রাসূল হাতে দুটো জিনিস ধরলেন, চাদর একটা, পানি পান করা পেয়ালা একটা। রাসূল 2 হাতে দুটো জিনিস ধরলেন, সাহাবীদেরকে বললেন, মাই আশতারি হাযাইন, কে আছো এখানে এই দুটো জিনিস কিনবে? তো একজন ব্যক্তি বললেন, আমি 1 দিরহামের বিনিময়ে এই দুটো জিনিস কিনবো। আর একজন বললেন, রাসূল বললেন, এর অতিরিক্ত দিয়ে কে নেবে? আর একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 দিরহাম দিয়ে এটা কিনতে রাজি। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন আমি একটা পেয়ালা এবং একটা চাদর বিক্রি করব, রাসূলের কথা অবিশ্বাস করবেন এমন কেউ আছে? সবাই মিলে বলেন, এমন কোন মানুষ আছেন আল্লাহ রাসূলকে অবিশ্বাস করবেন? আল্লাহ রাসূলকে আল আমিন এই উপাধি তো রাসূল নবুয়ত পাওয়ার আগেই কুফারে কুরাইশরা দিয়েছিল। সুবহানাল্লাহ বলুন। রাসূল চির সত্যবাদী, রাসূল জীবনে কোনোদিন মিথ্যা বলেননি, রাসূল কখনোই তার জিন্দেগিতে কাউকে ঠকাননি। আল্লাহু আকবার বলুন। তো আর রাহমাতুল লিল আলামিন তিনি যদি ওই মজলিসে সাহাবীর কাছ থেকে দুটো জিনিস নিয়ে বলতেন, আমার কাছে দুটো জিনিস আছে, একটা পানি পান করা পাত্র আর আমার সাহাবীর ব্যবহার করার জন্য একটা চাদর, আমি ওই দুটো জিনিস বিক্রি করব, কে আছে এটা কিনবে? আল্লাহ রাসূলের কথা এটা বিশ্বাস করতেন না কে? কথা বলুন, সবাই বিশ্বাস করতেন নাকি নাই? তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো জিনিস সাহাবীদের মাঝখানে প্রকাশ করে দিয়ে বললেন, এই দুটো জিনিস কে কিনবে? আগে তো বোঝা দরকার, রাসূল এখানে হাযাইন বলেছিলেন। আমরা নিকটে বোঝানোর জন্য হাজা শব্দ ব্যবহার করি, দূরে বোঝানোর জন্য যালিকা শব্দ ব্যবহার করি। যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটা দূরে রেখে দিতেন, সামনে না রাখতেন, তাহলে রাসূল ওখানে হাজা শব্দের দ্বিবচন হাযাইন ব্যবহার করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার ভিতর দিয়ে কি বোঝালেন? কোন জিনিস বিক্রি করতে গেলে অবশ্যই ক্রেতার সামনে ওই জিনিসটাকে প্রকাশ করতে হবে। সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে সুবহানাল্লাহ বলুন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো জিনিস বিক্রি করার পরে আনসার সাহাবীটাকে ডেকে বললেন, আমার আনসার সাহাবী যাও, এই দিন তোমার দুটো জিনিস আমি 2 দিরহামের বিনিময়ে বিক্রি করে দিলাম, এই 2 দিরহাম নিয়ে তুমি বাজারে চলে যাও, একটা দিরহাম দিয়ে তুমি তোমার পরিবারের লোকেদের জন্য কিছু খাবার কিনবে, প্রয়োজনীয় কিছু জিনিসপত্র তুমি কিনবে, আর একটা দিরহাম দিয়ে একটা কুঠার কিনবে, একটা কুড়াল কিনবে, আর ওই কুড়ালটাকে নিয়ে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে ওই কুড়ালটাকে তুমি নিয়ে আসবে। আনসার সাহাবী রাসূল যেভাবে বললেন তাই করলেন। দিরহাম দুটোকে নিয়ে বাজারে চলে গেলেন, 1 দিরহাম দিয়ে পরিবারের লোকেদের জন্য খাবার কিনলেন, আর 1 দিরহাম দিয়ে একটা কুঠার কিনে আল্লাহ রাসূলের কাছে চলে এলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ফাশাদ্দা ফিহি উদাম বিয়াদিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে ওই কুঠারের একটা বাঁট, একটা হাতল লাগিয়ে দিলেন।
একটু মহাব্বতে সুবহানাল্লাহ বলেন। রসুল তো বলতে পারতেন একটা কোঠা নিয়ে জঙ্গলে কাঠ কাটো। রসুল সাহাবীকে বললেন কোঠা নিয়ে আমার কাছে আসবে। রসুল নিজে হাতে ওই কোঠার একটা কাঠ লাগিয়ে দিলেন, দিয়ে বললেন ইযহাব ফাহাতাতিব, যাও এখান থেকে চলে যাও, এখন থেকে তোমার কাজ হলো জঙ্গলে যাবে, কাঠ কাটবে, বাজারে বিক্রি করবে। আমি যেন তোমাকে 10 দিন আর না দেখতে পাই, এই 15 দিন আমি যেন তোমাকে আর না দেখতে পাই। এই 15 দিন তোমার কাজ হবে জঙ্গল থেকে কাঠ কাটা আর বাজারে গিয়ে বিক্রি করা। এটা দ্বারা কি বোঝায়? ঘরে বসে থাকলে চলবে না, উপায় করতে হবে, উপার্জন করতে হবে, ঠিক না বলেন? শরীরে ক্ষমতা আছে, আপনি আপনার ক্ষমতা দ্বারা পরিশ্রম করবেন, ওই পরিশ্রম দিয়ে আপনার প্রয়োজন পূরণ করবেন। অতিরিক্ত যেটা থাকবে, যাদের পক্ষে পরিশ্রম করা সম্ভব নয়, আপনার প্রয়োজনের অতিরিক্তটাকে নিয়ে অভাবী যারা, দুস্থ যারা, অসহায় যারা, সুবিধা বঞ্চিত যারা, তাদের পাশে আপনাকে দাঁড়াতে হবে, নাকি নয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা দুনিয়াবাসীদের উপরে দয়া দেখাও, তাহলে যিনি আকাশে আছেন তিনিও তোমাদের উপরে দয়া দেখাবেন। আল্লাহু আকবার বলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার সাহাবীরা, আমার উম্মত উম্মতানিরা, আমি দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের জন্য ঘোষণা দিলাম ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা দুনিয়াবাসীদের উপরে দয়া দেখাও, যিনি আকাশে আছেন তিনিও তোমাদের উপরে দয়া দেখাবেন। আকাশে কে আছেন? আমার আল্লাহ তাআলা। যদি আমরা সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, বস্ত্রহীনদের পাশে দাঁড়াতে পারি, ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াতে পারি, অসুস্থ মানুষের পাশে চিকিৎসার জন্য দাঁড়াতে পারি, তাহলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিব জানান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার জন্য, আমাদের জন্য আল্লাহ তাআলা তারা রহমত বর্ষণ করবেন। একটু মহাব্বতে সুবহানাল্লাহ বলি। তো লোকটা চলে গেলেন, সাহাবী, আনসার সাহাবী চলে গেলেন, 15 দিন কাজ করলেন, জঙ্গলে যাওয়া, কাঠ কাটা, বাজারে বিক্রি করা। 15 দিন পর যখন রসুলের কাছে এলেন, তখন সাহাবীটা তার প্রয়োজন পূরণ করেও আরো 10 দিরহামের মালিক হয়ে গেলেন। একটু সবাই মিলে খুশি সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে লক্ষ্য করে বললেন হাযা খায়রুল লাকা, এটাই হলো তোমার জন্য অতি উত্তম। সুবহানাল্লাহ বলুন। কি অপেক্ষা? ওই ভিক্ষা করা অপেক্ষা, ওই সাহায্য চাওয়া অপেক্ষা, অন্যের শরণাপন্ন হওয়া অপেক্ষা, তোমার ক্ষমতা আছে, তোমার তাকত আছে, তুমি তোমার শ্রম দেবে, সময় দেবে, কষ্ট করবে, তোমার ক্ষমতাটাকে কাজে লাগিয়ে নিজে হাতে রুজি অর্জন করবে, রুজি জোগাড় করবে, এটা ভিক্ষা করা অপেক্ষা তোমার জন্য উত্তম। একটু খুশি সুবহানাল্লাহ বলেন। তাহলে ভিক্ষা করা অপেক্ষা পরিশ্রম করা উত্তম। এই জায়গায় দাঁড়িয়ে আমার বক্তব্য, ওয়াজিন যারা, আলেম যারা, ইসলামের সেবক জানারা, ইসলামিক স্কলার জানারা, যারা দ্বীন প্রচার করার জন্য, ইসলাম প্রচার করার জন্য, ইসলামের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেন, তাদের অবশ্যই রুজি রুটি অর্জন করার জন্য কোনো না কোনো একটা কাজ অবলম্বন করতে হবে। কথা বলেন। আর জলসা নসিহতটা হবে আল্লাহর দ্বীনের জন্য, নাকি নয়? যখন মানুষ নিজের রুজি রুটির জন্য কোনো কাজে যুক্ত হবে, আল্লাহর দ্বীনের কাজটা করবে আল্লাহর দ্বীনের জন্য, তখন ওই দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির ওসিয়াত নামা মানা হবে। সুবহানাল্লাহ বলুন। আমার আলোচনা ওখানে মিশবে। দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বললেন না, জলসা নসিহত করে কোনো সওয়াল করা যাবে না। কি করা যাবে না?
সওয়াল। ওই যে আনসার সাহাবীরা রাসূলের কাছে এসে কি করেছিলেন? ওই ইয়াসআলুহু, রাসূলের কাছে সওয়াল করেছিলেন, রাসূলের কাছে কিছু প্রার্থনা করেছিলেন, রাসূলের কাছে কিছু চাইছিলেন সাহায্য। দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বললেন, দিনের প্রচারক জানারা হবেন, ইসলামিক স্কলার জানারা হবেন, তারা সওয়াল করবে না। কি করবে না? সওয়াল করবে না। সওয়াল করা মানে কন্টাক্ট হলেই চাকা ঘুরবে, কন্টাক্ট না হলে চাকা ঘুরবে না। এটা এটা চলবে না। যে এই কাজটার সঙ্গে যুক্ত আমরা তাদের সঙ্গে আছি। সবাই মিলে একটু বলেন তো, নইলে দোষটা একা আমার ঘাড়ে যাবে। আমরা দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলায় অনুসারিত না নই। সেই পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী সাহেব হুজুর আপনাদেরকে শুনিয়ে গেছেন। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ব্যাপারে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির নিজের ঘোষণা, দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি নিজের ঘোষণা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার খানদানে ইলমে লাদুন নিদান করেছেন। সুবহানাল্লাহ বলুন। আমি আমার ওই ইলমে লাদুনিটাকে বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে দিয়ে দিলাম। যে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বললেন, আমার আল্লাহ তাআলা আমার খানদানে ইলমে লাদুনি দিয়েছেন, আর আমি আমার খানদানে প্রাপ্ত হওয়া ওই ইলমে লাদুনিটাকে বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিনকে দিয়ে দিলাম। তো আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির কে কিভাবে তারা শিষ্য হলেন, কিভাবে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি শিষ্য বনে গেলেন, খলিফা হলেন, এই বিষয়টা আওলাদে মুজাদ্দিদে জামানের নিজের জবানে আপনারা শুনেছেন না? চোখ বন্ধ করে না চোখ খুলে, চোখ বন্ধ করে না চোখ খুলে, চোখ খুলে। তাহলে আমাদের উচিত কি? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি চোখ খুলে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে বিশ্বাস করেছেন, সোবত নিয়েছেন। সেই জন্য দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি তারা নিজের খানদানে পাওয়া ইলমে লাদুনিকে বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে দিয়ে গেছেন। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলুন। আর আমরা চোখ বন্ধ করে দাদা পীর সাহেবকে মানলে মনে হয় এরকম দাদা পীর সাহেবের রুহানি দোয়া পাওয়া যায়, বলেন? তো দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি রুহানি দোয়া পাওয়া যাবে চোখ বন্ধ করে মানার ভিতর দিয়ে নয়, বরং চোখ খুলে মানার ভিতর দিয়ে। আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, আল্লাহ তাআলাকে মানা যাবে ওইভাবে আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলোকে নিজের জীবনে বাস্তবায়িত করার দ্বারা। সুবহানাল্লাহ বলুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দেওয়া যাবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্যতা দেওয়া যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমগুলো, আদেশগুলো, সুন্নাতগুলো নিজেদের জীবনে বাস্তবায়িত করার দ্বারা। আল্লাহু আকবার বলুন। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি বান্দাদের রূহানি দোয়া পাওয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি বান্দাদের মানা যাবে তাদের নীতি আদর্শগুলো অনুসরণ করার দ্বারা। নীতি মানবেন না নাতি মানবেন? সবাই মিলে বলেন, নীতি না নাতি? নীতি মানতে গেলে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওসিয়াতনামা মানতে হবে। নীতি মানতে গেলে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির যে জীবনী গ্রন্থ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ওটাকে ভালোভাবে অধ্যয়ন করতে হবে। নীতি মানতে গেলে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার খিদমত করার জন্য যে কিতাবগুলো রচনা করে গেছেন ওইগুলো পড়ে 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 তবে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার অনুসারী হতে হবে। ব্যক্তি আমাদেরকে ভুল পথে পরিচালিত করতে পারে, এখন একরকম কথা বলবে, পরে আর একরকম কথা বলবে। লেখা কিন্তু আমাদেরকে ভুল পথে নিয়ে যেতে পারবে না, ঠিক না বলেন?
সুতরাং আমরা কারো কথা দিয়ে দাদা পীর সাহেবকে মানব না, বরং দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওসিয়াতনামা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি যে জীবনী লিখেছেন তার ভিতর দিয়ে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে যেভাবে চিনেছি, মঈজউদ্দিন হামিদি সাহেব হুজুর, আব্দুল আজিজ কনকপুরী সাহেব হুজুর, আবু জাফর সিদ্দিকী মিজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরগণেরা ফুরফুরা শরীফের নির্ভেজাল খাঁটি সুন্নাত তরিকা অনুযায়ী যে সিলসিলাকে আমাদেরকে অনুসরণ করার জন্য বলে গেছেন, আমরা এই অনুসারী হব ওই সমস্ত কিতাবগুলো পড়ে। বাকি এর বাইরে বিগত দিনে আমাদেরকে যেমন দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শের বাইরে যারা চলেছেন তাদের সঙ্গে যেমন আমাদের কোনো প্রকার সম্পর্ক ছিল না, আজকেও নেই, ভবিষ্যতেও থাকবে না, নাকি বলেন? যদি নীতি মেনে চলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝদান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। অকশান করার বিষয়টা আমরা জেনেছি তো নাকি? হাদিস দ্বারা স্বীকৃত তো নাকি? ইনশাআল্লাহ যতটুকু করতে পারবো সবগুলো মিজানে উঠবে। আমরা এটা কি বিক্রি হবে? আলহামদুলিল্লাহ একটা তরমুজ বিক্রি হবে, আমার কাছে দেন ভাই। এখন তরমুজের সিজন কি আমার জানা নেই ভাই। এটা হালাল খাবার না হারাম? হালাল খাবার বিক্রি করছে। এখন কেউ যদি কালকে একটা অন্য কিছু বলে সেটা আমরা আর মানবো না? উসুল জানা নেই। এই তরমুজটা বিক্রি করা হবে, আপনারা কিনতে রাজি আছেন কেউ? একজন বলেন তো, আল্লাহর দ্বীনের জন্য, এই খাদিজাতুল কুবরা মাদ্রাসার জন্য এই তরমুজটা বিক্রি করা হবে। একজন আল্লাহর রাস্তায় একজন বান্দা দাম বলেন, কত দেবেন? ওরকম কই কে? আলহামদুলিল্লাহ 200 টাকা দাম, 500 টাকা। এটা একটা রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। তরমুজটা একটু বেশি টাকায় বিক্রি করতে হবে। আল্লাহর রাস্তায় একটু বলুন, 500 টাকা পর্যন্ত দাম উঠেছে। আর কেউ? আল্লাহর রাস্তায় বলুন, আল্লাহর দ্বীনের জন্য 500 টাকা। একটু আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি বলতে হবে। যতটুকু আপনি দেবেন আল্লাহর দ্বীনের জন্য, একটু আল্লাহর রাস্তায় বলুন। 1000 টাকা। কে? আলহামদুলিল্লাহ পেছনে একজন মাওলানা সাহেব আছেন, তিনি 1000 টাকা। একটু আল্লাহর রাস্তায় বলুন, একটু তাকবীর ধ্বনি দিন, মানুষের ঘুম জেগে যাক। নারে তাকবীর, নারে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা, খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা। নারে তাকবীর। তরমুজের দাম 1000 টাকা। ভাই আল্লাহর রাস্তায় একটু বলুন, এখানে অনেক মানুষ আছেন, আপনি পরে না দিতে পারলে আমার কাছ থেকে সহযোগিতা নেবেন। এখন বলুন 1200 টাকা। আলহামদুলিল্লাহ আল্লাহর রাস্তায় একটু বলুন। আর কে আছেন? আমি এই কয়েকদিন আগে একটা জায়গাতে কত 24 টাকা করা ডিম বিক্রি করেছি 13,000 টাকায়। তো ওই 24টা ডিম অপেক্ষা তরমুজের ওয়েট অনেক বেশি। একটু আল্লাহর রাস্তায় বলেন 1200 টাকা, 1500 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। 2000 টাকা। আলহামদুলিল্লাহ সামনে অনেক যুবক ভাই রয়েছেন, ভাই আল্লাহর রাস্তায় একটু বলুন। 2000 টাকা তরমুজ। তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই, আমি রাখতে পারবো না। এটা আমি একটা দাম রাখি, নইলে কেউ উঠছে না। আচ্ছা আমি 3000 টাকা দাম রাখলাম তরমুজটা। 3500 টাকা, আমি 4000 টাকা। 4.5। নারে তাকবীর। একটু আল্লাহর রাস্তায় আরো বলেন 5000 টাকা আমার পক্ষ থেকে তরমুজের দাম। আল্লাহর রাস্তায় বলুন। এখানে অনেকে আছেন, আমি আরো উঠতে পারবো ইনশাআল্লাহ, চিন্তা নেই। দেখা যাক। 5,500 টাকা। নারে তাকবীর।
একটু উচ্চ আওয়াজে বলুন নারে তাকবীর। ভাই তরমুজের দাম 5,500 টাকা। একটু আল্লাহর রাস্তায় বলুন, আল্লাহর কোন বান্দা আছেন ভাই খাদিজার জন্য বলুন, আল্লাহ দিনের জন্য বলুন। আমি কত সময় আছি? আমার দাম 6,000, 6,500 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। তরমুজের দাম 6,500 টাকা। ভাই এদিকে কোনো যুবক ছেলে টেলে নেই নাকি? 1 বছর পরে দেবেন, 2 বছর পরে দেবেন, আমার কাছ থেকে হাওলাত নিয়ে দেবেন, 5 বছর পরে আমাকে শোধ করবেন। 6,500 টাকা তরমুজ। ইব্রাহিম, কেমন আছেন? ইব্রাহিম তুই কোথায় গেলি? সে ছাগল মোরগ নিয়ে আয়। ভাই এমনি তো হাঁস ব্যাপারী মোরগ ব্যাপারী এসব বলবে না। আলহামদুলিল্লাহ আমি ভালো ব্যাপারে, আমি ফল বিক্রি করছি ভাই, নাকি বলেন? যদিও আদতে আর বললাম না ভাই। 6,500 টাকা তরমুজটা দেওয়া যাবে? আপনার কি বলেন? আরো তো অনেক কিছু আছে বিক্রি করার মতো, এটা দেওয়া যেতে পারে ইনশাল্লাহ। ভাই আছি তো ইনশাল্লাহ, আমি এখন তো চলে যাইনি না। 6,500 টাকা ইনশাল্লাহ তরমুজ দিয়ে দিচ্ছি ভাই, আমি এখনো আছি তো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কে আছেন 6,500 টাকা একটু সামনে আসুন ভাই। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। একটু 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 আওয়াজ দিয়ে, আওয়াজ স্লো হয়ে যাচ্ছে না একটু? আমি একটু হালকা করে দিচ্ছি, আপনারা একটু জোর করে দেন দিন। নারায়ে তাকবীর। স্লো হয়ে গেল না? রাত যত ভারী হবে আওয়াজ তত বেশি হবে। আর একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আল্লাহর একজন বান্দা আনোয়ার সর্দার ইন্তেকাল করেছেন, তার রুহের মাগফিরাতের জন্য 1,000 টাকা আল্লাহ দানকে কবুল করুন। আল্লাহ এই দানের ওসিলায় যে নিয়াত করেছেন দাতা, আল্লাহ তানার উদ্দেশ্যকে পুরা করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। সকলে উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসার বাৎসরিক মহান ঐতিহাসিক ইসালে সওয়াব নারায়ে তাকবীর সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নারায়ে তাকবীর। ইব্রাহিম কোথায়? ইব্রাহিম